আপনারা সকলে জানেন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মুফাসসির কোরআন ছিলেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আমরা যখন এই বিশ্ববিদ্যালয়ে প্রথম একটা সাধারণ বোর্ড করেছিলাম, সেই বোর্ডের অন্যতম সদস্য ছিলেন সাঈদী সাহেব, শহীদ আল্লামা সাঈদী সাহেব। তাকেও আমরা রেখেছিলাম। তিনি আমাদেরকে সবসময় পরামর্শ দিতেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে শাহাদাতের মর্যাদা দিয়ে নিয়ে গেছেন। আমরা আজকে বাংলাদেশে আরেকজন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী পেয়েছি। তিনি হচ্ছেন ডক্টর মিজানুর রহমান আজাহারি, ঠিক কিনা? তাকে আজকে আমরা পেয়েছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে তাকে সামনে নিয়ে আমরা বক্তব্য শোনার সুযোগ পেয়েছি। তো আমাদের আজাহারি সাহেব আজকে বক্তব্য দেবেন। আমরা ধৈর্যের সাথে শুনবো এবং কোরআন এবং সুন্নাহর আলোকে যে নির্দেশনা তিনি দেবেন, সেই নির্দেশনার আলোকে আমরা যাতে আমাদের জীবন গড়ে তুলতে পারি, সেই সিদ্ধান্ত আমরা নেব। আমরা সবাই অপেক্ষা করছি আমাদের প্রিয় ভাই, সম্মানিত ভাই ডক্টর মিজানুর রহমান আজাহারি সাহেব যে মূল্যবান বক্তব্য রাখবেন, সেই বক্তব্য শোনার জন্য আমরা এই জন্য কোনো বক্তব্য দিতে চাই না। আমাদের এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে 1992 সালে। কাজ শুরু করেছি আমরা 95 সালে, আমরা অনুমোদন পেয়েছি। 30টা বছর হয়ে গেল। এই বিশ্ববিদ্যালয়ের আসল উদ্দেশ্য কি, সেটা আমরা একটা স্লোগান আমরা নির্ধারণ করেছি। সেটা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের আসল উদ্দেশ্য হচ্ছে কম্বাইন্ড কোয়ালিটি উইথ মোরালিটি। কম্বাইন্ড কোয়ালিটি উইথ মোরালিটি। বাংলাদেশে যত বিশ্ববিদ্যালয় আছে, এই বিশ্ববিদ্যালয়ে যে কোয়ালিটি সম্পন্ন মানুষ তৈরি করে, তার চাইতেও ভালো কোয়ালিটি আমরা সৃষ্টি করব, কিন্তু তার সাথে তাদেরকে নৈতিকভাবে উন্নত করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত যেভাবে মানুষকে গড়ে তুলছিলেন, ঠিক সেরকম নৈতিক মান সম্পন্ন মানুষ তৈরি করাই হচ্ছে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের আসল টার্গেট। আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী ছাত্র ছাত্রীদেরকে এই আলোকেই গড়ে তোলার চেষ্টা করছেন। অর্থাৎ কোয়ালিটিও যাতে হয়, বাংলাদেশের কোনো জায়গায় চাকরি বলেন, পরিচালনার দায়িত্ব বলেন, সব জায়গায় যাতে তারা অত্যন্ত যোগ্যতার সাথে দায়িত্ব পালন করতে পারেন। আর তাদের আসল টার্গেট হবে নৈতিকতা সম্পন্ন কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে আইন আমাদেরকে দিয়েছেন, যেভাবে আমাদেরকে গড়ে উঠতে বলেছেন, নিজেদের জীবন পরিচালনা করতে বলেছেন, ঠিক সেভাবে আমরা যাতে আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের সমাজ জীবনে, আমাদের পরিবারের জীবনে, সব জায়গায় আমরা যাতে আল্লাহর নির্দেশনার আলোকে নিজেদেরকে গড়ে তুলতে পারি, এই প্রচেষ্টা আমরা 30 বছর ধরে পরিচালনা করে আসছি। এবং ইনশাআল্লাহ এই বিশ্ববিদ্যালয় যতদিন
আমরা পরিচালনা করব, ততদিন যাতে এই মোরালিটির প্রশিক্ষণটা আমরা ছাত্র ছাত্রীদেরকে দিতে পারি। সম্মানিত